জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে, এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সম্ভবপর হচ্ছিল না। যখন এটাও সম্ভবপর হলো, ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত থাকা সত্ত্বেও সরকার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথকে অন্ধকারে রেখেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান তারা সম্পাদন করেছে। জাতীয় নাগরিক পার্টি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। আমরা সরকারের কাছে এবং ঐক্যমত্য কমিশনের কাছে উদাত্ত আহ্বান রেখেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি, আদেশ, গণভোট এবং সংসদের দ্বিত্ব ক্ষমতার বিষয়কে পরিষ্কারভাবে জাতির কাছে উপস্থাপন করার মধ্য দিয়েই জুলাই সনদ কেবলমাত্র পরিপূর্ণতা পেতে পারে। সেই স্বাক্ষর অনুষ্ঠানেরও অনেকদিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে, সেই বিষয়টা সরকার খোলাসা করতে পারে নাই। যদি জাতীয় নাগরিক পার্টি সেদিনই সেই সনদে স্বাক্ষর করত, সেদিনই জুলাই সনদের অপমৃত্যু সংঘটিত হয়ে যেত। জুলাই সনদ যতটুকু জ্যান্ত রয়েছে, জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে বাস্তবায়নের পথরেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণেই জুলাই সনদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে। সে আরপিওর সংশোধনী, সেটাও যাতে টেকসই না হয় সে ব্যাপারে একটা দল পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন, ডিজিফাইয়ের নির্বাচন, প্রি প্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না।